এই মুহূর্তের সবচাইতে বড় খবর রাখতেই হচ্ছে নজর শামসেরগঞ্জের দিকে। ৭৫,০০০ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক। এই মুহূর্তের সবচাইতে বড় খবর জানিয়ে রাখে আপনাদের, ৭৫,০০০ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক ব্যক্তি। গত সন্ধ্যায় ধুলিয়ান ফেরিঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ব্যক্তিকে, এমনটাই জানিয়েছে পুলিশ। ধৃত ওই যুবকের নাম আসিউর শেখ, অনুমানিক তার বয়স ২৬ বছর। তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত দেওয়ানপুর এলাকায়। ধৃতর কাছ থেকে ১৫০টি ৫০০ টাকার নোটে মোট ৭৫,০০০ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছে পুলিশ। অন্যদিকে একই দিনে শামসেরগঞ্জ থানার পুলিশ হিজলতলা এলাকা থেকে একটি বাড়ি থেকে ৯৫টি চোরাই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এটাও কিন্তু সবচাইতে বড় খবর, পুলিশের পক্ষ থেকে বড় সাফল্য। শামসেরগঞ্জ থানার ৯৫টি চোরাই মোবাইল বাজেয়াপ্ত করেছে শামসেরগঞ্জ থানার পুলিশ। সেখানেও কিন্তু এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম মোবারক হোসেন, তার বয়স প্রায় ৩০ বছর। তার বাড়ি শামসেরগঞ্জ থানার গম্ভারতলা গ্রামে। উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলোর মধ্যে ২৪টা হচ্ছে আইফোন, সূত্র মারফত এমনটাই জানা যাচ্ছে। বৃহস্পতিবার সকালে শামসেরগঞ্জ থানা প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস। সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সাহেব এবং শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। ধৃতদের জঙ্গিপুর আদালতে পাঠিয়ে হেফাজতের আবেদন জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। চোরাই কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। জাল নোটগুলো কোথা থেকে নিয়ে আসা এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলেছেন বক্তব্য পুলিশের শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। মানে আমাদের কাছে গতকাল বিকালে দুটো ইনফরমেশন আছে আমাদের থানার যে বড়বাবুর কাছে। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে সেখানে শোনা যায় যে একটা লোক মানে প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মানে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়, তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে ১৫০ পিস ৫০০ টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয় এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে মানে ওকে আজকে ৫ দিনের রিমান্ড সহ কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং ওকে জেরা করে জানা যাবে। আরও আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে মানে সোর্স কোথায় এবং কাকে ডেলিভারি করছে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত তাদেরকে আমরা এখানে অ্যারেস্ট করার চেষ্টা করবো। আর একটা ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে একজনের বাড়ি একটা হচ্ছে গোবিন্দপুরের শামসেরগঞ্জে একজনের মানে মোবারক হোসেন বলে একজনের বাড়িতে একটা লোক মানে ওখানে রয়েছে। তার কাছে প্রচুর মোবাইল রয়েছে আর কি, মানে চুরির মোবাইল। তখন ওকে সেই বাড়িতে রেড করে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে ৯৫টা মোবাইল, বিভিন্ন দামের মোবাইল আছে, মানে আইফোনও রয়েছে এর মধ্যে। এটা রিকভারি করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা হবে, আমরা যেটা মানে হিসাব করে পাচ্ছি। এবং একেও ৫ দিনের রিমান্ড সহ একে পাঠানো হবে। এবং মানে এর কাছ থেকে আমরা যেটুকু জেরা করে জানতে পেরেছি, এই মোবাইলগুলো বিশেষ করে বাংলাদেশে পাচার করে এবং এখানে অনেক বেশি দামে বিক্রি করে। এবং এর সঙ্গে আর কেউ যদি জড়িত থাকে ওকে মানে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে সেগুলো আমরা বের করবো এবং যারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করবো। মানে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় নাকা চলে। আমাদের ভোট যেহেতু সামনে ইলেকশন আছে, তার প্রিকশন হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় যে স্ট্যাটিক পয়েন্টে আমাদের নাকা রয়েছে, আমাদের বিভিন্ন সোর্স রয়েছে। আমরা চেষ্টা করি এই সময় মানে এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করি, যাতে এলাকা শান্ত থাকে, সেই চেষ্টা করি। এটা আমাদের রেগুলার বেসিসে চলে, এখনো চলছে। মানে ভোটের সময় একটা বেশি করে ফোকাস দেওয়া হয় এর উপর। ৫০০ টাকার নোট ৭৫,০০০ টাকা, 75,000। বয়স মোটামুটি আনুমানিক ২৮ বছর মতো হবে, 28 ইয়ার্স।